ডিরেক্টর যিনি আছেন আমার ভাইজান পীর আলহাজ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব এবং আমার সঙ্গে এই প্রতিষ্ঠানের সংযুক্ত যারা শিক্ষক মন্ডলীরা আছে, আলেমরা আছে, হাফেজে কোরআনরা আছে, জ্ঞানী গুণীরা যারা রয়েছে এবং বিশেষ করে বিশেষ ব্যক্তিবর্গরা যারা আছে, প্রত্যেককে আমি আমার অন্তর থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাই। আজকে এই জায়গায় আমার বেশি কিছু বলার নয়, একটা বিষয়ের উপর আমি কাজ করে দিয়ে যাবো, বলে যাব। আজকে আমরা যেভাবে পাশাপাশি বসে আছি ছাত্ররা, তোমরা যদি এইভাবে পাশাপাশি বসে থাকো, একজনকে যদি গুলি লাগে দ্বিতীয় ব্যক্তিকে গুলিটা লাগবে, হ্যাঁ কি না? লাগবে না। কেন? পরস্পর তোমরা এখানে বসে আছো, একজনকে গুলিটা লাগতে পারে, দুজন ব্যক্তিকে কিন্তু গুলিটা লাগবে না। তারই জন্য বলবো, ভারতবর্ষের যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক পরবর্তীকাল দুনিয়ার কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা এক হয়ে আজকে জামিয়া রহমানিয়াকে আমি সাধুবাদ দিয়ে যাচ্ছি। এইরকম প্রতিষ্ঠান যতগুলো হয়েছে, এর থেকে আরো দ্বিগুণ হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করে দিয়েছেন। এবং যে সকল ছাত্ররা এখানে লেখাপড়া করছে তাদের উদ্দেশ্য করে আমি আরেকটা কথা বলে দিই, এখানে লেখাপড়া করবে, এখানে খাওয়া দাওয়া করবে, কিন্তু পরে মাছ ধরতে যাবে না কোনো। 3 নম্বর হলো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জ্ঞান দিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা সামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়ালাহুম আযাবুন আযীম, তোমাদের উপর সাত করে আযাবকে আমি আল্লাহ পাক বর্ষে দিলাম। আজকাল কিছু মানুষ ব্যক্তিগতরা আছে, শুধুমাত্র আলেম সমাজ বলে নয়, ছাত্র সমাজ বলে নয়, প্রত্যেকটা মানুষের সমালোচনা যদি না করতে পারি তাদের পেটের ভাত অনেক হয় না। আমি জামিয়া রহমানিয়া দাঁড়িয়ে বলে গেলাম, আমাদের এরপরে কোন ব্যক্তিবর্গ যদি আমাদের নামে, আমার নামে, কাইয়ুম সাহেব ভাইজানের নামে এবং জামিয়া রহমানিয়ার নামে কেউ যদি সমালোচনা করে, কাল কিয়ামতের দিনে তাদের ঘরে আমরা ডেকে নেব। কেননা কিছু ইহুদি মার্কা মুসলমান বেরিয়েছে, আমি এদের ঘরে বলি ইহুদি মার্কা মুসলমান, এদের কাছে টাকা আছে, এরা টাকায় বিক্রি হয়ে যায়। টাকায় বিক্রি হয়ে যাওয়ার জন্য ইহুদি মার্কা মুসলমান গুলো আজকে আপনাকে আমার ডিভাইডেশন করে দিয়েছে। যেটা আমার রসুলবাগে মনে ছিল না, যেটা পিরাজের ছিল না, আহমদ ছিল না, কোন যুগে এইসব ছিল না। যদি কোন ফিতনা হয়েছে বা যদি কারোর বিপদ হয়েছে, সঙ্গে সঙ্গে তার কাছে ডাইরেক্ট বসে সেই ব্যাপারে জেনে নিয়েছে। কিন্তু সেটাকে নিয়ে আপনার কি বলে সোশ্যাল মিডিয়া, আমরা এমন হয়ে গেছি ভাইরাল করার জন্য সোশ্যাল মিডিয়ায় কে কি বলছে না বলছে সেই সব বিষয়গুলোকে নিয়ে ভাইরাল করে হই হই না ওয়া ওয়া ওয়া। আর একটা তো এখন লিখতে হয় না, সোশ্যাল মিডিয়ায় এখন আর লিখতে হয় না, এক জায়গায় পাম্প টিপে দিলে মুখে যা বলবে সেটা উঠে আসবে, আর সেটাকে ক্লিক করে দিলে সব কাজ মিটে গেল। এতে লেখাপড়া করার দরকার নেই, মুখে বললেই হবে। তারই জন্য বলি, আজ থেকে বহুদিন আগে আমার ওয়ালিদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা আবুল ফজল সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে কিছু মুরিদ মুতাকিদিনরা আমার কাছে আসে, তরিকা মশক করতে আসে। ওই সময় আমার কাছে আপনাদের এই এলাকার মানুষ, বারাসাত এলাকার মানুষ, আপনার পাগলসিং এলাকার মানুষ, এইসব আপনাকে ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনা, আপনার কি বলে বাসন্তী এলাকার মানুষ, মুরব্বী বয়োজ্যেষ্ঠ গিয়ে আমাদের কাছে গিয়ে এখনো পর্যন্ত, গতকাল পর্যন্ত তরিকা চেঞ্জ করে নিয়ে এসেছে।
তরিকা চেঞ্জ করেছে, কে কাদেরিয়া তরিকায় আছে, কে নকশবন্দিয়া তরিকায় আছে, কে মুজাদ্দিদিয়া তরিকায় আছে, কে চিশতিয়ায় আছে। আর কাদেরিয়া মুজাদ্দিদিয়া তরিকা, হুজুরের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল যে মুজাদ্দিদিয়া তরিকাটা কিভাবে নষ্ট করতে হবে, কিভাবে কি করতে হবে, সেটা কিন্তু তোমাদের এখন এই ব্রেনে ঢুকবে না। এই কথা বলতে গিয়ে একটা জলসায় আমি গিয়েছিলাম, আমি এতদিন ধরে আপনার কথা হয়েছে, অনেক সমালোচনা আমার নামে করা হয়েছে, কাইয়ুম সাহেবের ছবি দেওয়া হয়েছে, মতিক সাহেবের ছবি দেওয়া হয়েছে, রজব আলী সাহেবের ছবি দেওয়া হয়েছে, তার ভাষায় আমার বক্তব্য দেওয়া হয়েছে। আমাকে এরা মুনাফিক বলেছে, আমাকে এরা মুশরিক বলেছে, এরা আমাকে কাফের বলেছে। বাংলার মানুষ শুনে রেখে দাও, আমি যে কাফের বলেছি তার সাথে আমি আপনার কি বলে আমি হাতে হাত মিলিয়ে কাফের হয়েছে না হয়েছে সেটা আমি নিজে বুঝে দেবো, তোমাদের কাছে বলার ক্ষমতা রাখতে হয় না। তোমরা কে? তুমি আমাকে খাও, তুমি আমাকে রিজেক্ট দাও, তুমি আমাকে রুজি দাও। বেহায়া নির্লজ্জ কোথাকারে শরিয়ত বলে কিছু রাখলো না, তরিকত বলে কিছু রাখলো না, ইলমে দ্বীন বলে কিছু রাখলো না। আজকে একটা বাতিল শিক্ষাটাকে নিয়ে আমি বলেছিলাম যে খবরদার এই জায়গায় তোমরা মিডিয়া মুখ করো না, যে শয়তান করেছিল কাল কিয়ামত পর্যন্ত আমি তাকে ছাড়বো না বলে দিলাম। আর কোন ব্যাপার নাই, থাকো লুকিয়ে লুকিয়ে গিয়ে আমার কাছে ক্ষমা চেয়ে এসো, কিয়ামত পর্যন্ত চলবে। আর সেইটাকে দিয়ে আজকে পুরপুরে পিচ্চারা কালকে থেকে কালকে পরশুদিন থেকে আমার পিচ্চাদের ফেসবুক থেকে আমার ওটা উঠে আসছে, হে পিচ্চারা তোমাদের হুঙ্কার দিয়ে গেল আমার থেকে, আমি হুঙ্কার দিলাম আমার সঙ্গে তোমাদের যাত্রা করতে হবে না। রিজেক্ট আল্লাহ দেয়, রুজি আল্লাহ দেয়। 48 ঘন্টা জেগে আছি, আল্লাহ শুকর আদায় করে বলছি 48 ঘন্টা এখন পর্যন্ত জেগে আছি, আল্লাহ শুকর আদায় করে বলছি। জলসা করে কি হবে? জলসা করে লাভটা কি আছে? জলসা করে এসে সকালবেলা এসে আপনার কি বলে 10 টাকা করে ঘুমানো হয়, যখন লোকগুলো আসলো ওই লোকগুলো যখনই আপনার কি বলে সমালোচক কথাবার্তা শুরু করে দেয়, সমালোচনা শুরু করে দিল কারা? ওই পিজ্জাটা পিছিয়ে আসে নির্লজ্জ মার্কা কোথায় না। আজকে শরিয়াতকে মানলো না, ইসলামকে মানলো না, নিজের ইবাদতটাকে মেনে নিতে পারলো না। খবরদার আমার নামে যে বাজে প্রচার করা হয়েছে, যে ইউটিউবার করেছে, যে আপনার ফেসবুক করেছে, যদি আজ থেকে যদি তুলে যদি না নেয় এর কিন্তু আমি প্রতিকার নিয়ে নেব, আমি নেব। আজকে আমি কিছু আলোচনা করতে গিয়ে আমি মুফতি সাহেবকে বলছিলাম, বলে হুজুর এনাকে কি পীর বলা যাবে? আমি অবশ্যই বলা যাবে। পীরের অর্থ হলো বুড়ো। আমি বলেছি পীরের অর্থ হলো ফার্সি, ভাই ফার্সি বুড়ো। তা কাইম সাহেব হুজুরের দাড়ি পাকা। আর এইটাকে নিয়ে, এই জিনিসটাকে নিয়ে এক্ষুনি 2 মিনিটের মধ্যে ওনার আমার ছবিটা দিয়ে বলবে কি জানেন, কাইম সাহেবের মুখে হাতে দাঁড়িয়ে হাত দিয়ে শাহিন সিদ্দিকী বুড়ো বলে গেছে, তারপরে বলবে এটাকে বলবে বুড়ো ভাম বলে গেছে, তারপরে বলবে এটাকে কমিনা বলে গেছে, তারপরে বলবে এটাকে জানোয়ার বলে গেছে। যেটা লিখবে সেটাই দিবে। শুনে রেখে দিন, জামিয়া রহমানিয়ার ছেলে যারা আছে এবং জামিয়া রহমানিয়াকে যারা জান দিয়ে কলজা দিয়ে ভালোবাসো, ইউটিউবার ভাইরা যারা আছো, এর উত্তর কিন্তু তোমরা দেবে, আমরা দেব না। আমরা এক আছি, এক হয়ে থাকবো ইনশাআল্লাহ। হুজুর একবার একটুখানি এই হাত যারা যারা আপনার কি বলে ছবি নেওয়া নিয়ে নাও, তোমরা সব একসাথে ধরবে তো। আমরা সব এক, আমাদের একটাই গরব, আমাদের একটাই হাদিস, আমাদের নবী এক, আল্লাহ এক, কিবলা এক, আমাদের আখির নবী এক, সিলসিলা আমাদের এক, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা সিলসিলার খিদমত আমরা আল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের খিদমত আমরা ইনশাআল্লাহ করে যাচ্ছি, করে যাব। যাদের আজকে এই হাত তোলাকে দেখে যাদের আজকে মনের ভিতরে হিংসা হবে, যত জ্বলবে তত আমরা লুচির মতো ফুলতে থাকবো ইনশাআল্লাহ।
আর কিছু কষ্ট হচ্ছে? হ্যাঁ, অনেক বলেছে, আসার আগে অনেক কথা বলেছে, আর কথা বলতে হবে। মুফতি সাহেব তিনি পীর, মানে হাত তুলে দেখান একটু, সঙ্গে বলবে সঙ্গে বলো এদের কাজে কাজে চলবে জানেন, যারা পীর হতে পারে না, যাদের যোগ্য নাই তাদের থাকবে চটবে, কিছু যায় আসে না। পরশু দিনে নাগর জেলা বলে একটা জেলা আছে, আপনার কি বলে আপনার জয়পুর থেকে যেতে হয় রাজস্থানের, সেখানে আমি একজন ব্যক্তিকে ভালো প্রশ্ন রেখে দিই, আমি তাকে পীরের খেলাফতনামা দিয়ে তাকে চলে এসেছি। আর আজকে আমার কাইম সাহেব ভাইজানকে, হুজুরকে আমি পীর বলে আমি বলে গেলাম আমার পীর ভাই। যদি সমালোচনা কোনো কিছু আসে, যারা লিখবে, যারা আপনার মুখে বলবে, যারা আপনার ইউটিউবে দেখবে, ফেসবুকে লেখালেখি করবে, ওদের সঙ্গে কাল কিয়ামতের দিন আমরা বুঝে নেব। এবং কোরআন হাদিসকে যদি তোমরা মেনে চলো তাহলে সমালোচনা করবে না, যদি কোরআন হাদিসকে তোমরা যদি না মানো তোমরা সমালোচনা করবে। তোমরা এক নম্বর মুনাফিক, তোমরা এক নম্বর ইহুদি। আমি হুজুরের মাথা পানিটা পড়িয়ে দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা ফুরফুরা শরীফ, মুফতি আব্দুল কাদের সাহেব হুজুর কিবলা, পীর আল্লামা মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, পীরজাদা সাহেব সিদ্দিকী হুজুর কিবলা, নারায়ে তাকবীর, সিলসিলা ফুরফুরা শরীফ, জামিয়া রহমানিয়া, মুফতি সাহেব হুজুর কিবলা, পীরজাদা সাহেব সিদ্দিকী হুজুর কিবলা, নারায়ে তাকবীর। ভাই সবাই বুঝতে পেরেছেন, আমার টাইমটা খুব সংক্ষিপ্ত। আল্লাহ যদি করে আমার এরকম কনফারেন্স মধ্যে এসে অনেক আলোচনা করা যায় নাকি? যখন ইচ্ছা আসবো কথাবার্তা হবে ইনশাল্লাহ। ছাত্রভাবে বলি, মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা লিখে রাখবে, আমি যতটুকু পারবো, আমার এলেম যতটুকু আছে আমি তোমাদের উত্তর দেবো ইনশাল্লাহ। যদি এলেম যদি আমার কম হয়, জানবে এটা, জানবে সবসময় যে আমি যেটা জানি তুমি সেটা জানো না, তুমি যেটা জানো আমি সেটা জানি। এটাই আদব, এটাই হলো আখলাক, আখলাকে নাজামি, এটা মাথায় রাখবে। আজকে সত্যিকারে আমি আল্লামা নেসারউদ্দিন সাহেব হুজুর রহমাতুল্লাহ সেখানে গেছিলাম, আমার সঙ্গে মৌলানা সাহেব ছিলেন, সেখানে গিয়েছিলাম এবং তানার মুরিদ, তানার খলিফা কায়েদ সাহেব হুজুর বলে মানুষ চেনে বাংলাদেশে, তানার ওখানে ৭,৫০০ ছেলে থাকে, ৭,৫০০ ছেলে। আপনার এখানে কত? ৬৫০ রানিং আছে, সেখানে থেকে ৭,৫০০ লোক ছেলে, মাশাআল্লাহ বিশাল এরকম প্রোগ্রাম করেছিল। আমি সেখানে বক্তব্য দিয়েছিলাম, এই কথাগুলোই আমি বলেছিলাম। আজকে জামিয়াতে এসে আমার অন্তর ভরে গেছে, মন ভরে গেছে। এইভাবে দোয়া করুন। আজকে মুফতি সাহেব যদি আমার পাশে আছে, উনি থাকবেন, আমিও আছি এবং আলেম সমাজ এখানে আছে, আমরা সকলে মিলে ফুরফুরা শরীফে এইভাবে একটা প্রতিষ্ঠানকে আমরা তৈরি করতে চাইছি। এর আগে আসিফ বিল্লাহ সিদ্দিকী ভাই প্রচারে বলে গেছেন এবং ফেসবুকে বলেছে, আমিও চাইছি ফুরফুরা শরীফে আপনারা যদি আলেম ভাইরা বা যারা এখানে এলাকার ভাইরা আমাদের আছেন, একের পর এক হাত বাড়িয়ে এই জামিয়া রহমানিয়ার একটা শাখা ফুরফুরার জমিনে ইনশাআল্লাহ হবে। আমি এতে খুশি হয়েছি, আমার দিল অন্তর ভরে গেছে, আমার বলার মতো আর কোনো মানে আপ্লুতনি। আমি খুব ভালো লেগেছে, যখন কোনো ব্যক্তির কোনো জিনিস ভালো লেগে যায় তখনই চোখে পানি চলে আসে। আজকে তোমাদের কোরআনের পাখিগুলোকে দেখছি, আলেমের এলেম অর্জন করার পাখিগুলোকে দেখছি। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার বাপ মাকে যেরকম নাজাত দান করবে তোমাদের ওসিলায়, উস্তাদ বর্গরা যারা আছেন, যারা প্রতিষ্ঠানকে চালাচ্ছে, আল্লাহ পাক যেন তাদের ঘরেও যেন এই ওসিলায় যেন জান্নাতি করে দেয়। আমিন। উদ্দেশ্য বড় বড় আশা।
আল্লাহ যেন কবুল করে। আল্লাহ পাকের দরবারে আর কিছু চাইবার নাই। আসো একটুখানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে শুয়ে আছে, আমরা সকলে একটু দাঁড়িয়ে দাড়ি পেকে গেছে বলে পিঠ ফেলে গেছে, কিন্তু যদি এটা যদি সমালোচনা করে ভুল করছে। আমাদের একটা জিনিস করলে হয় না, কোন সমালোচনার দিকে না তাকালে কেমন? আপনার কি আমরা কোন কমেন্টের দিকে তাকাবো না, আমরা আগিয়ে যাব। আমি বলেছি পিছনের কথা আমরা সব ভুলে গেছি। বিশ্বাস করুন, আমাদের পিছনের কথা আমরা সব ভুলে গেছি। আমার নিজের কথা বলছি, আমি চাইছি সামনের দিকে যতটা নজর যাবে সেই পর্যন্ত হাঁটবো, আবার ওখানে দাঁড়াবার পরে আবার যখন যতটুকু দৃষ্টি যাবে সেই পর্যন্ত আবার হাঁটবো আমরা। এটা কি আপনারা সবাই রাজি আছেন তো? আর কিছু চাই না। কে সমালোচনা করলো, কে কি বললো, আল্লাহু আলাম, আল্লাহ পাক বেশি জানেন আমাদের মনে কি আছে, তাই তো নাকি? মনের খবর আল্লাহ জানেন। আল্লাহ যদি আমাদের মনের খবর জানে, বান্দা যতই আমাদের পা ধরে টানাটানি হিঁচকাহিচকি যতই করো, আর আল্লাহ যদি কারো যে চুল ধরে যদি টানে, তাহলে কিছু থাকবে না? নামাতে পারবে না। হ্যাঁ, আমাদের চুল ধরে আল্লাহ পাক তুলছে। আর কিছু ব্যক্তি আছে তারা পা ধরে টানাটানি খিচাখিচি করবে, আপনার কি নোকের দাগ হয়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে। তার জন্য ডাক্তার বলবে টিটিশন দেন, ইনজেকশন নেন, টিটিনাস ইনজেকশন নেন। ডাক্তার বলবে সেই ইনজেকশন আমাদের নিতে হবে না, ইনজেকশন আমাদের আমরা নিজেরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা তার উচিত জবাব দেব এবং সেই ইনজেকশন আমরা তৈরি করে নেবো ইনশাআল্লাহ। আর কিছু কথা আছে, আলোচনা আছে, একটু সালাম করি। আসুন আমরা সকলে একটু দাঁড়িয়ে আমার নবীকে একটু সালাম জানিয়ে দিই। সকলে আমরা 2-3 বার আল্লাহ রাসূলকে সালাম জানাবো। সালামটা জানাবে আমার সঙ্গে বাংলাদেশ যাবেন জনাব হযরত মাওলানা গোলাম সরওয়ার সাহেব। طلعل بدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما لله داعي করিতে